হ্যালো বন্ধুরা, আজকে আমি পুঁই শাকের তরকারি বানাবো। তো পুঁই শাকের তরকারি বানাতে সবার আগে লাগবে পুঁই শাক। এই পুঁই শাকগুলোকে আমি ভালো করে কেটে ভালো করে ধুয়ে এইভাবে রেখে নিয়েছি। এখানে 500 গ্রাম পুঁই শাক আছে। লাগবে আলু, লাগবে কুমড়ো। আলুগুলোকে আমি এইভাবে কেটেছি, আপনারা যতটা আলু দিতে চান আর কুমড়ো দিতে চান সেই হিসাবে লাগবে। লাগবে সর্ষের তেল, লাগবে নুন, লাগবে টমেটো একখানা, এখানে একখানা টমেটো কেটে রেখেছি। লাগবে লঙ্কা, যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। লাগবে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা। লাগবে হচ্ছে একটা পেঁয়াজ আমি কেটে কুচিয়ে রেখেছি। লাগবে জিরের গুঁড়ো আর অল্প একটুখানি মিষ্টি। তো সবার আগে আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা গরম করতে দিয়েছি। এবার তেল দেব। এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা আন্দাজ মতন দেবে, সবজিটা যতটা ভাজা হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাটা ফোড়ন দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কাটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়নটাও ঢেলে দিলাম, একটা তেজপাতাও ঢেলে দিচ্ছি। এইবার একটু আমি নেড়ে নেব। এইবার আমি যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব, হালকা একটু ভাজবো পেঁয়াজটা। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এইবার আমি এই সবজিগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে আমি নাড়ব। সবজিগুলো একটু ভাজা ভাজা হবে। এইবার আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর এই ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এই সবজিগুলোকে আবার ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে এর মধ্যে আমি ওই 1 চামচ আদা বাটাটা রেখেছিলাম, এই আদা বাটাটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি কষিয়ে নেব। এইবার আমি এর মধ্যে এই ছোটো চামচের ভরে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে একটা টমেটো, কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এইবার আমি এর মধ্যেই পুঁই শাকটাও দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষাবো। আমি ভালো করে কষিয়ে নেবো। এইভাবে পুঁই শাক থেকে জলটাও ছাড়বে। একটু সিম করে আমি ঢেকেও দেবো কষানোর পরে। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আলু কুমড়ো গলে যাবে, কিন্তু ডাঁটাটা একটু সেদ্ধ হতে চাইবে না, সেই জন্য আমি অল্প করে একটু জল দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তাতে কী হবে, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে সহজভাবে। অল্পই দিলাম জল, যাতে শুধু ডাঁটাগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে। এরকম শুকনো শুকনো করে আর একটু নাড়তে হবে। আর নুন ঝাল আপনারা একটু চেক করে নেবেন। আর এর মধ্যে মিষ্টি আপনারা যে যতটা দেবেন দিয়ে, মিষ্টি দিয়ে আপনারা ভালো করে নেড়ে শুকনো শুকনো, যাতে জল না থাকে, ভালো করে যাতে শুকনো হয় জিনিসটা। ডাঁটা আলু বুঝতেই পারছেন সব আমার গলে গেছে, ডাঁটাও গলে গেছে আমার। এবার আমি নামিয়ে নেব ভালো করে নেড়ে একটু। দেখুন তাহলে আমার একদম পুঁই শাকের তরকারিটা তৈরি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে, শুকনো ভাত দিয়ে এটা মেখে খেতে খুবই ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই।